মধ্যপ্রাচ্যের আগুন এখন শুধু ইরান আর আমেরিকার লড়াই নয়, এই লড়াই এখন এক ভয়ঙ্কর প্রশ্নে এসে ঠেকেছে। মুসলিম বিশ্বের কিছু বড় দেশ কি ইরানের পাশে নাকি নীরবে তাকে ঘিরে ফেলেছে? তুরস্ক, মিশর, পাকিস্তান এবং সৌদি আরব। অনেকেই বলছে এরা চারজনই আমেরিকার কূটনৈতিক জালে আটকে গেছে। আবার কেউ বলছে না, এরা নিজেদের স্বার্থ বাঁচাতে দ্বিমুখী খেলা খেলছে। কিন্তু সত্যটা কি? এরা কি সত্যি ইরানকে একা করে দিচ্ছে নাকি পর্দার আড়ালে অন্য খেলা চলছে? আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু আর শত্রু কথাগুলো খুবই অস্থায়ী। আজ এই দেশ তোমার পাশে, কাল সে নিজের সীমান্ত, অর্থনীতি, জ্বালানি, সামরিক নিরাপত্তা এসবের কথা ভেবে পথ বদলাতে ফেলতে পারে। ইরানকে ঘিরে ঠিক এটাই হচ্ছে। একদিকে আমেরিকার চাপ, অন্যদিকে ইসরায়েলি যুদ্ধ বাস্তবতা, তৃতীয় দিকে তেল, গ্যাস, স্টেট অফ হরমুজ, আঞ্চলিক নিরাপত্তা। সব মিলিয়ে প্রতিটি রাষ্ট্র এখন আদর্শ দিয়ে নয়, স্বার্থ দিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। আর এখানেই মানুষের মনে প্রশ্ন উঠছে, তুরস্ক, মিশর, পাকিস্তান এবং সৌদি আরব এরা কি মুসলিম ভ্রাতৃত্বের কথা ভুলে গেছে নাকি তারা এমন এক দুনিয়ায় আছে যেখানে বেঁচে থাকাই এখন সবচেয়ে বড় নীতি? শুরু করি তুরস্ক দিয়ে, কারণ তুরস্ককে নিয়ে বিভ্রান্তির সবচেয়ে বেশি। একদিকে এই দেশ ন্যাটো সদস্য, আমেরিকার মিত্র, অন্যদিকে তুরস্ক বহুবার পশ্চিমা নীতির বিরুদ্ধে নিজের আলাদা অবস্থান নিয়েছে। তুরস্ক নিজেকে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেখতে চায়। ইরানের সাথে সরাসরি শত্রুতা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিযোগিতা রয়েছে। বিশেষ করে সিরিয়ায় দেখা যাচ্ছে তাতে তুরস্ককে সরাসরি ইরান ধ্বংসের খেলোয়াড় বলা সহজ হয়। রয়টার্স জানিয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা ইউএস ইরান সেসফায়ার নিশ্চিত করতে যোগাযোগের চ্যানেল খোলা রাখতে ভূমিকা রেখেছে। অর্থাৎ তুরস্ক পর্দার আড়ালে যুদ্ধ ঠেকানোর সেতু হিসাবেও কাজ করছে। আরেকটি রয়টার্স রিপোর্ট বলছে যুদ্ধ শুরুর আগেই তুরস্ক মাল্টিল্যাটারাল কূটনৈতিক ফরম্যাট তৈরি করে ইরান সংক্রান্ত আলোচনা হোস্ট করতে চেয়েছিল। শুধু তাই নয়, তুরস্ক প্রকাশ্যে ইউএস ও ইসরায়েল স্ট্রাইক অন ইরানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও সমালোচনা করেছিল। তাহলে প্রশ্ন, তুরস্ক কি পুরোপুরি ইরানের বন্ধু? সেটাও না, কারণ তুরস্ক একই সঙ্গে পশ্চিমের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে চায়। এটাই তুরস্কের স্টাইল। এক হাতে ওয়াশিংটনের সঙ্গে দর কষাকষি, আরেক হাতে তেহরানের সঙ্গে যোগাযোগ। সোজা ভাষায় বললে তুরস্ক বেইমানির রাজনীতি করছে না। এখন আসি সৌদি আরবকে নিয়ে। সৌদি আরব এবং ইরানের মধ্যে বহু বছরের প্রতিদ্বন্দ্বিতা, ধর্মীয়, রাজনৈতিক এবং আঞ্চলিক নেতৃত্বের প্রশ্নে। যদিও সাম্প্রতিক সময়ে কিছু সম্পর্ক উন্নতির চেষ্টা হয়েছে, তবুও বিশ্বাসের ঘাটতি এখনো রয়েই গেছে। মিশরের প্রধান লক্ষ্য নিজের অভ্যন্তরীণ স্থিতিশীলতা। তারা পশ্চিমা শক্তির সাথে সম্পর্ক বজায় রাখে এবং ইরানের সাথে খুব ঘনিষ্ঠ নয়। এখন আসি পাকিস্তানকে নিয়ে। পাকিস্তান একটি জটিল অবস্থানে। একদিকে সৌদি আরবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, অন্যদিকে ইরানের সাথে সীমান্ত ও কৌশলগত বিষয়। তাই তারা সব সময় ব্যালেন্স করার চেষ্টা করে। তাহলে প্রশ্ন হলো, মুসলিম বিশ্ব কি সত্যি বিভক্ত নাকি এটি কেবল শক্তির ভারসাম্যের খেলা? আপনার কি মনে হয়, এই চার দেশ কি সত্যি ইরানের বিরুদ্ধে একজোট নাকি সবাই নিজের স্বার্থ রক্ষা করছে? কমেন্টসে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।